আজকের গল্প ভয়ঙ্কর রাত। একবার একটি লোক ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রাম আসছিল। চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আস্তে আস্তে রাত প্রায় 11টা-12টা বেজে যায়। তার সাথে তার হেল্পার ছিল। এর মধ্যে সে একটি চায়ের দোকান দেখে সেখানে চা খেতে নামে। চা খাওয়ার এক পর্যায়ে সে বলে যে তার একটু টয়লেটে যেতে হবে। তখন সে দোকানদারকে জিজ্ঞাসা করে আশেপাশে কোথাও টয়লেট আছে কি না। দোকানদার তার দোকানের পিছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটা পুরানো টয়লেট আছে, তারা ওটাই ব্যবহার করে। তবে সে ওই ড্রাইভারকে সাথে কেউ একজন নিয়ে যেতে বলে রাখা ভালো, টয়লেটটা যেখানে ছিল সেই জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল। চায়ের দোকানে কয়েকজন লোক ছিল, তাই সে একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, সে একাই যেতে পারবে। তো লোকটি জঙ্গলের ভেতরে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না আর দেখলো যে জঙ্গলে কেউ নেই, সে একটি গাছের আড়ালে বসে পড়ল। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটো ছোট মেয়ে বসে কী যেন করছে। সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে, কিন্তু তারপরেও সে মেয়ে দুটোর কাছে যায় আর বলে এই তোমরা এত রাতে এখানে কি করো। এইসব কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং ড্রাইভারের মতে সে দেখল যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিক বড় এবং মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে। তারা কিছু একটা এতক্ষণ খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে। সে প্রাণপণ দৌড়ে যাচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে যেন সেই জায়গাটায় বৃত্তাকারে দৌড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে এবং দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায়। হঠাৎ দেখল সে ওই মেয়ে দুটোই ওর দিকে দৌড়ে দৌড়ে আসছে। তাদের মুখে এখনও রক্ত মাখা। সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পর অনুভব করে কে যেন তার পা আগলে ধরেছে। তাকিয়ে দেখে যে তাকে ওই মেয়ে দুটোই তাকে ধরে ফেলেছে আর নিজেকে ঠিক রাখতে পারল না। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন চোখ খোলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটাতে বেঞ্চিতে এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে। সে একটু সুস্থ হয়ে এবং উঠে বসে। তারপর তার হেল্পার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পর যখন দেখলাম তুমি আসছো না, তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি, তাই দেরি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে। তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন ভেতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূর থেকে অবস্থায় পাই, কিন্তু তোমার চিৎকার আওয়াজ আমরা কেউ শুনিনি। সব শোনার পর দোকানদার বলে যে এই জন্য আমি তোমাকে কাউকে একটা সাথে করে নিয়ে যেতে বলেছি, কিন্তু তুমি শোনোনি। এখানে অনেক অনেক কিছু দেখে আমরা দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই, আর তুমি রাতের বেলায় ওখানে গেছো। তারপরে একসময় সকাল হয়, তারা ওই দোকানে বসে থাকে। সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতরে ওই জায়গাটিতে যায় যেখানে সে ড্রাইভারকে দেখেছিল। মেয়ে দুটি তারা সেখানে যাওয়ার পর দেখে যে সেখানে একটা আধ খাওয়া বিচ্ছিন্ন বিড়ালের মতন কিছু একটা পড়ে আছে। তারপর তারা গাড়ি নিয়ে সেই স্থান ত্যাগ করে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।